ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা এখন সংকটাপন্ন। তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল। তাকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাদি গুলিবিদ্ধের ঘটনায় নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। শুক্রবার বেলা ২:৩০টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি ছোড়ে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি তার বাম কানের নিচে লাগে। এরপরে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্রুত নেওয়া হয় হাসপাতালের অপারেশন থিয়েটারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। বিকেলে গুলিবিদ্ধ হাদির অবস্থা দেখতে ঢাকা মেডিকেলে যান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা সারা দেশের মানুষকে বলবো, আপনাদের প্রতিবাদ জারি রাখেন, সতর্ক থাকেন, এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এই গুলিটা করলো। এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত্য থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। পরে গণমাধ্যমকে চিকিৎসকরা জানান, হাদির অবস্থা ক্রিটিক্যাল, মগজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনজুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে। প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে, এন্ট্রি এবং এক্সিট। এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা কঠিন, তবে ভেতর থেকে কিছু রেমনেন্টস পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন, কিন্তু এর মধ্যে উনি 2বার কার্ডিয়াক অ্যারেস্ট, ওনার ব্লাড লস হয়েছে প্রচুর, ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিল লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর। এখন আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না, উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।